গাজা যুদ্ধবিরতির আনন্দের রেশ কাটতে না কাটতেই এই যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হবে তা নিয়ে ইতোমধ্যেই শঙ্কা তৈরি হয়েছে। হামাস যদি যুক্তরাষ্ট্র সমর্থিত চুক্তি না মানে তাহলে তাদেরকে নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতি পরিকল্পনা ভেস্তে গেলে হামাসকে পরাজিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। বুধবার আইডিএফ এর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি চুক্তিটি ইসরায়েল ও হামাস উভয় পক্ষই মেনে নিয়েছিল। এই চুক্তি অনুযায়ী সব জিম্মিকে মুক্ত করতে হবে এবং হামাসকে সম্পূর্ণভাবে নিরস্ত্রীকরণ করতে হবে। গত 13 অক্টোবর পর্যন্ত সব জীবিত জিম্মিকে ফেরত পাঠানো হয়েছে। এরপর কয়েকদিনে আরো 8 জন মৃত জিম্মির দেহ উদ্ধার করা হয়। তবে চুক্তি মানছে না হামাস, বরং গাজায় একের পর এক ফাঁসির ঘটনা ঘটিয়ে যাচ্ছে তারা। এই পরিস্থিতিতে প্রতিরক্ষা মন্ত্রী কাটজ বলেন, যদি হামাস চুক্তি না মানে তাহলে তাদের সামরিকভাবে পরাজিত করতে হবে। সেই অনুযায়ী আইডিএফকে এখনই প্রস্তুতি নিতে হবে। গাজা সীমান্তবর্তী এলাকায় হাজারো বাসিন্দার প্রতিনিধিত্বকারী গাজা বর্ডার কমিউনিটিস ফোরাম প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যকে সমর্থন জানিয়েছে। তারা বলছে, যুদ্ধ তখনই শেষ হবে যখন হুমকি পুরোপুরি দূর হবে। বিবৃতিতে আরো বলা হয়, মৃত বা জীবিত সব জিম্মি ফেলেও হুমকি শেষ হয়নি। যতদিন না এই হুমকি সীমান্তবর্তী সব বাসিন্দাদের উপর থেকে সরে যাচ্ছে, আমাদের যুদ্ধ শেষ নয়। আমরা আর চুপ থাকবো না। গাজা যুদ্ধ বন্ধের জন্য আন্তর্জাতিক মহল একাধিক উদ্যোগ নিলেও বাস্তবতা বলছে যুদ্ধ এখনো শেষ হয়নি। চুক্তি কার্যকর না হলে আবার শুরু হতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ, আর সেই প্রস্তুতির জন্য সেনাবাহিনীকে এখনই তৈরি থাকার বার্তা দিল ইসরায়েল। যুদ্ধবিরতি চুক্তিটি প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগে তৈরি, যেখানে ইসরায়েল ও হামাসের প্রতিনিধি দল দুই পক্ষই সম্মত হয়েছিল। জীবিত জিম্মিরা 13 অক্টোবর পর্যন্ত বাড়ি ফিরেছে। পরে 8 জন মৃত জিম্মির দেহও ফেরত এসেছে, কিন্তু হামাস এখনো নিরস্ত্র হয়নি। কাটজ বলেছে, যদি হামাস চুক্তি ভঙ্গ করে, আইডিএফকে অপারেশনাল পরিকল্পনা, গোয়েন্দা প্রস্তুতি ও লজিস্টিক সহ পূর্ণাঙ্গ কৌশল তৈরি করতে হবে। উপকূলীয় ও শহুরে সিমুলেশন সহ বিভিন্ন পরিস্থিতির পরিকল্পনা থাকতে হবে, যাতে নাগরিক নিরাপত্তা বিবেচনা করা যায়। তিনি নিরাপত্তা পরিষদের কাছে বিকল্প কৌশল দ্রুত উপস্থাপনের কথাও বলেছেন। গাজা সীমান্তবর্তী প্রতিনিধি দল গাজা বর্ডার কমিউনিটিস ফোরাম বলছে, যুদ্ধ তখনই শেষ হবে যখন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে থাকা সব ধরনের হুমকি দূর হবে। জিম্মি ফিরে গেলেও পার্শ্ববর্তী মানুষের নিরাপত্তা না থাকলে শান্তি স্থায়ী হবে না। গাজার মানবিক সংকট নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। স্বাস্থ্য, খাদ্য ও বিদ্যুৎ সরবরাহে বড় ভোগান্তি দেখা দিয়েছে। অনেক দেশ ও আন্তর্জাতিক সংস্থা জিম্মিদের নিরাপদ মুক্তি ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা দাবি করছে। বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতে 3টি অবস্থান দেখা যেতে পারে: কূটনৈতিক সমাধান, সীমিত লক্ষ্যভিত্তিক অভিযান বাড়ানো, অথবা বিস্তৃত স্থল অভিযান। প্রতিটি ক্ষেত্রে নিরীহ জনগণের ক্ষতি এবং আঞ্চলিক উত্তেজনা বাড়ার উচ্চ ঝুঁকি থাকে।